ম্যাডাম, ওই স্যারটার না আমি চিনি, একটু আমার কথা কয় দিবেন? কি বললেন আপনি? ও আপনার পরিচিত? আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার মতো কেউ ওর পরিচিত হবে। হ্যাঁ ম্যাডাম, স্যারটা আমার খুব পরিচিত, একটু কথা কয় দেন না। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আলিফ, এদিকে আসো তো। ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছে, কিন্তু আপনার এই অবস্থা কেন? ছেঁড়া কাপড়, আপনি এই অবস্থায় কেন? তোমারে কি বলবো বাবা, তুমি তো জানো আমার একটা ছেলে ছিল। আমার ছেলে আর ছেলের বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এই যে এটা আমার নাতনি, ও এতিম, ওর এই লেখাপড়া করানো, ওর ভরণ পোষণ সবকিছু আমারই করতে হয়। আমার ছেলের বউ মারা যাওয়ার কথা শুনে তোমার স্যার স্ট্রোক করছে। স্ট্রোক করার পর আমরা যখন হসপিটালে ভর্তি করাইলাম, ডাক্তারে বলল ওনাকে অপারেশন করাইতে হলে অনেক টাকা প্রয়োজন। আমি রিটায়ার করে যত টাকা পাইছি, আমার বাড়ি ঘর যা ছিল সবকিছু ওনার পেছনে শেষ করছে। তারপর ওনাকে আমরা সুস্থ করতে পারি নাই। এখন আরো অনেক টাকা লাগবে, যে টাকা আমরা ব্যবস্থা করতে পারতেছি না। তাই তো আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে সাহায্য করো বাবা, আমি যেন তোমার স্যারকে বাঁচাতে পারি। ম্যাডাম, আপনার জীবনে এত কিছু হয়ে গেছে, আমি আসলে ম্যাডাম কিচ্ছু জানি না। আপনার ছেলে, আপনার ছেলের ওয়াইফ সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। স্যারের এরকম অবস্থায় এতগুলো টাকা খরচ হয়ে গেছে, আপনার এরকম অবস্থা। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। স্যারের চিকিৎসার জন্য যত টাকা লাগে সব খরচ আমি বহন করব। এমনকি এই বাচ্চার পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব। আপনি একদমই চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। শুনুন আন্টি, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, মানুষের জীবনে না এরকম অনেক সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু তাই বলে এইটা না যে আপনি যখন তখন যার কাছে ইচ্ছা যে আপনি সুন্দর সাহায্য চাইবেন। প্রত্যেকটা মানুষেরই না একটা জীবন আছে। আপনি যে আমাদের কাছে সাহায্য চাইছেন, আমাদেরও তো একটা লাইফ আছে, তাই না? হ্যাঁ, চাইলেই তো আমরা সাহায্য করতে পারবো না। আমরা তো সাহায্য করার জন্য টাকা পয়সা নিয়ে বসি না, তাই না? আপনার জীবনের সমস্যা আপনি অন্য কোনো ভাবে সলভ করুন। শুধু শুধু আপনি কেন আলিফের কাছে আসছেন? আর আলিফ, তুমিও না শুধু শুধু হ্যাঁ শুনলা আর অমনি বলে ফেললা যে আচ্ছা ঠিক আছে আমি টাকা দিয়ে দিব। মোনা, তুমি কাকে কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এই যে এত দামি পোশাক আশাক পরে আছো, এত দামি গাড়ি নিয়ে চলাফেরা করতেছো, এই সব কিছুর পেছনে যদি কারো অবদান থাকে, সেটা হচ্ছে আমার এই ম্যাডামের।